ছুটির দিনেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড থেকে মদন এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর থেকে শুরু হয়ে সেটি বেলা ১১টা পর্যন্ত অব্যাহত আছে। চিটাগং রোডের বাস কাউন্টারের ম্যানেজার জাহাঙ্গীর বলেন, মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ এখনও পুরোপুরি দায়িত্ব পালন করছেন না, এ কারণে যানজট সৃষ্টি হচ্ছে। শিমরাইল এলাকা হাইওয়ে পুলিশের কোনো সদস্যকে যানজট নিরসনে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সকাল ৬টা থেকে আমরা যখন কাউন্টারে আসি তখন দেখি পুরো রাস্তা রিপিট। আমরা আরলিয়া রোডটা এবং বাইপাসের যতগুলো রোড আছে সবগুলোই বন্ধ। যাত্রীদের প্রচণ্ড হয়রানি এবং গরমে তারাও স্থির হয়ে গেছে। 10 মিনিট পর একটু গাড়ি সামনের দিকে আগায়, এরপরে আর গাড়ি আগাচ্ছে না। এখানে যাত্রীরা অনেক অসহায় অবস্থা আছে, বন্যা দুর্গত এলাকায় যেতে পারছে না তারা গাড়িগুলো, এবং যাত্রীরা যাদের আত্মীয় স্বজন আছে তারা সময় মতো আত্মীয় স্বজনের কাছে দেখা করার জন্য এখনও পর্যন্ত বসতে পারতেছে না। রাস্তায় হাজার হাজার যাত্রী অসহায় অবস্থা অপেক্ষা করতেছে এবং কোনো গাড়িতে কোনো সিট নেই, তারা খুবই দুর্ভোগের অবস্থায় আছে। পরিবহন শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরের দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রামমুখী লেনে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ছুটির দিনে দূরপাল্লার শত শত যাত্রীবাহী বাস সহ বিভিন্ন ধরনের যান মহাসড়কে আটকে পড়ে আছে। এ কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্টেশন থেকে 9:30 বেরিয়েছে, বাজে 12টা। এখন আছে চিটাগং, এই গাড়ি যাবে ছাতক। আমরা ছাতক কখন যাবো? এর ভিতরে যে জ্যাম, এর ভিতরে নাই যাত্রী উঠলো গাড়ির থেকে যায় নাইমা, এর ভিতরে গরম, মানুষের যে একটা পরিস্থিতি, এইভাবে যদি চলতে থাকে তো আমরা গাড়িতে তো আর ডিউটি করতে পারবো না। আমাদের তো সংসার আছে, সব কিছু বোঝার আছে। আইসা বেতন পাই না, মহাজনকে কিছু দিতারি না। আমি গাড়িতে ভিতরে কী করতে পারি? এই যে এত যানজট থাকলে তো আমরা কী করবো? আমরা নিজেরাও যাই। 6টা বাজ থেকে সকাল 9টায় গাড়ি ছাড়ছি, এখন দেখেন কটা বাজে, এখনো চিটাগং রোডে জামই ঠেলতেছি, সারা রাস্তা জাম ফেলছি, এখনো তো কতক্ষণ জাম ফেলতে দেবো তা জানি না। এতে সেরকম পরিস্থিতি হলে আমরা গাড়ি কীভাবে চালাবো? আমরা তো গাড়িও খালি, যাত্রীও পাইতেছি না এই জামের মধ্যে, ঘন্টার পর ঘন্টা জাম ফেলতেছি। দেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পরিস্থিতি, আর গরমের অবস্থা এত খারাপ যে গরমে আমাদের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। এখন মনে করেন যে আমরা গাড়ি চালাইতে গিয়েও মনে করেন যে খুব কষ্ট করতেছি, খুব কষ্টে আছি। কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল হক বলেন, আজ সকাল 7টার দিকে লাঙ্গলবন্দ এলাকায় মহাসড়কে যানবাহন বিকল হয়ে যায়। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এরই মধ্যে আমরা বিকল যানটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছি। দুপুরের মধ্যে আশা করছি যানজট স্বাভাবিক হয়ে যাবে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।